सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता चल गुरुदेव नित्यलीला प्रविष्टो विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म सारा विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्टो विष्णुपाद परमहंस कुल चूड़ामणि शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्ट ओम विष्णुपा सच्चिदानंद शीशलम भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद और शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न এই সভায় উপস্থিত সতীর্থ শ্রীপাদ অচ্যুতানন্দ দাস প্রভু ত্রিদণ্ডী পাদ্যয় ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ ভক্তি প্রমোদ বিষ্ণু মহারাজ তথা वैष्णव वृंद वैष्णव वृंदा मातृमंडली सज्जन वृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हन आज आमरा प्राय एक बछर परे घोड़ाघाटा दयानिधि प्रभु द्वारा परिचालित भक्ति विनोदालयेर गेलाम आजकेर प्रथम अवस्थाय छिलो सामाजिक कार्य आज के मधुमितार एवं अभिजित उभয়ের संगे सम्पर्केर अनुष्ठान हलो যাকে আমরা বলি যে आशीर्वादी अनुष्ठान हिंदी भाषाয় বলা সাগাই अनुष्ठान हलो आज के 3টার সময় মিটে গেছে এখন আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে পরমার্থ আগেরটা ছিল অর্থ যে কোনো সামাজিক কার্য সেটা অর্থপ্রদ আর এখন হচ্ছে পরমার্থ দেখা যাবে না সাধনা অনুযায়ী উপলব্ধি হবে মাত্র সাধনা নেই উপলব্ধি নেই अर्थ नहीं मातामाती करब और अर्थ के परमार्थ भेबे धीरे धीरे आमरा এই সংসারে এই সংসার বলতে दुख যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর ভোগময় भौतिक संसार
এই সংসারই পড়ে থাকবো। সংসার চক্রটা কিরকম? বলছে 84 লক্ষ জন্ম মৃত্যুর চক্র। 84 লক্ষ কিরকম? বলছেন জলজ পানি হয়ে 9 লক্ষ বার। সংস্কৃত ভাষায় পদ্মপুরাণ বললেন জলজা নবলক্ষানি। গাছ, পাহাড়, এ সমস্ত জন্ম কতবার নেব না? বলছে 20 লক্ষ বার। 20 লক্ষ বার, 20 মানে 20, 20 লক্ষ বার এসব জন্ম নিতে হবে। কেন? এটাই চক্রের মধ্যে আছে। এটাকে সংস্কৃত ভাষা বলছেন স্থাবরা লক্ষ বিংশতি। স্থাবর মানে প্রাণ আছে, কিন্তু এক স্থান ছেড়ে আরো এক স্থানে আপনা আপনি যেতে পারে না। পুলস্ত্য ঋষি সে গোবর্ধনকে নিয়ে এসেছিল দ্রোণ পর্বত থেকে, সেটা আলাদা ব্যাপার। কেউ না নিয়ে এলে যেতে পারবে না। গোবর্ধন পর্বত ছিল তো সেই দ্রোণ পর্বতের ওখানে, কিন্তু পুলস্ত্য ঋষি তার সাধনার শক্তিতে একটা লাঠিতে বেঁধে অত বড় পর্বতকে নিয়ে এসেছিলেন, ছোট্ট করে নিয়ে এসেছিলেন। কিন্তু কন্ডিশন ছিল কি? শর্ত ছিল একটা, আমি যাব তো সব ঠিক, কিন্তু একটা শর্ত আছে, তুমি যেখানে আমি প্রথম রাখবে সেখানেই রয়ে যাব। পুলস্ত্য ঋষি সেই আসছে হিমালয় থেকে, আস্তে আস্তে যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, গোবর্ধন কে না? হরিদাস বর্জ্য। হরিদাস বর্জ্য কতজন? 3 জন আছে। একটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ, উদ্ধব, আর হচ্ছে গোবর্ধন। সর্বোত্তম গোবর্ধন, হরিদাস বর্জ্য। তারপরে হচ্ছে উদ্ধব, তারপরে যুধিষ্ঠির মহারাজ। বর্জ্য মানে শ্রেষ্ঠ, হরিদাসগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হরির ভক্ত, হরির চাকর, হরির সেবক, এইভাবে বলা যেতে পারে। সেই হরিদাস বর্জ্য গোবর্ধন যখন দেখলেন, আরে এ তো বৃন্দাবন এসে গেছি, আসন্ন দাপর যুগ, এই দাপরে তো ভগবান লীলা করবেন। ভগবান সবসময় ভক্তের ইচ্ছা পূর্ণ করে থাকেন। ভক্তের ইচ্ছা হলো এখানে থাকার জন্য। পুলস্ত্য ঋষি শর্ত ভুলে গেল। নেচার কল মানে হচ্ছে বাহ্যকৃত্য করার জন্য রেখে দিলেন। এখন যেখানে গোবর্ধন আছে না, ওইখানে রাখলেন। তো বাহ্যকৃত্য করে এসে যখন লাঠি তুলতে যাচ্ছেন, আর তুলতে পারছেন না, বাস রয়ে গেল গোবর্ধন। পুলস্ত্য ঋষি তখন রাগ হলো, আরে তুমি যাচ্ছ না, তুমি যাবে না, শর্ত করেছ তুমি আমার আশ্রমের পাশে থাকবে বারাণসীতে। বলছে হ্যাঁ, আমি রাজি হয়েছিলাম, আমি একটা শর্ত দিয়েছি, মনে করে দেখুন ঋষিবর, ঋষি করে মনে করে দেখুন কি শর্ত। শর্ত ছিল কি, আপনি যেখানে আমাকে রাখবেন প্রথম, সেখানেই রয়ে যাব। বাস, তখন আরো রেগে গিয়ে অভিশাপ দিলাম, অভিশাপ দিচ্ছি, প্রত্যেক দিন 1 তিল পরিমাণ তুমি ঢুকে যাবে মাটির নিচে।
তিল পরিমাণ। দেখবেন আমি যখন প্রথম গিয়েছিলাম গোবর্ধন পর্বত অনেক বড় লাগতো, উঁচু লাগতো, এখন ছোট হয়ে গেছে দেখছি, আমার অনুমান এটা তিল তিল করে ছোট হয়ে যাবে। এর মধ্যে স্থাবর জন্ম তাকে বলে যে প্রাণ আছে কিন্তু এক স্থান ছেড়ে আর এক স্থান যেতে পারে না। আমরা জানি পাথরের প্রাণ নেই, নাইট, পাথরের প্রাণ আছে কি? কিন্তু রোমান সায়েন্টিস্ট, রোমানিয়ার বৈজ্ঞানিক 4 বছর আগে আর্টিকেল লিখেছিলেন একটা ম্যাগাজিনে, পাথরেরও প্রাণ আছে। আচার্য জগদীশ চন্দ্র বসুর আগে তখন কেউ বিশ্বাস করতেন গাছের প্রাণ আছে, কিন্তু ব্যাসদেব বলে গেছেন বহুদিন আগে গাছের প্রাণ আছে, পাথরের প্রাণ আছে। তো আচার্য জগদীশ চন্দ্র বোস যখন বলল হ্যাঁ গাছেরও প্রাণ আছে, তখন বিশ্বাস করলো হ্যাঁ প্রাণ আছে। যাই হোক, এইভাবে স্থাবর জন্ম হবে, এটা সংসার চক্র। ভাবেন না মানুষই সংসার করে, সংসার চক্র মানে ছেলে মেয়ে নয়, সংসার চক্র মানে আসক্তি চক্র। যখন যে শরীরটা পাই তখন মনে হয় এখানেই থাকি। একটা উদাহরণ দিচ্ছি আমি। দেবরাজ ইন্দ্র গুরু বৃহস্পতিকে অপমান করলেন। গুরু অবজ্ঞা দোষে তাকে শুকর যোনি প্রাপ্ত হয়েছিল। শুকর যোনি মানে শুকর জন্ম নিতে হয়েছিল। শুকররা কি খায় বলুন? কি খায়? অমৃত খায় নাকি? বিষ্ঠা, মল, মূত্র, কালো জল ড্রেনেতে যাচ্ছে, ওটাই দেখাচ্ছে অমৃত লাগে। বহুদিন হয়ে গেল ইন্দ্রহীন স্বর্গ চলছে। ব্রহ্মা এলেন, বুঝাচ্ছে আরে তুমি তো ইন্দ্র, তুমি এসব কি করছো এখানে, চলো ফিরে চলো। সে তো ভুলে গেছে সে ইন্দ্র। এখন যে শরীর পেয়েছে সেই শরীর আসক্তি হয়ে সব পারিপার্শ্বিক সবাইকে আপন ভাবছে, এটাই আমার সর্বোত্তম। আমরা ভাবি না, যেমন মানুষ ভাবছে খালনাটা সর্বোত্তম, যদি বলা যায় মঠে থাকো থাকবে না, খালনাটা সর্বোত্তম। খালনা সর্বোত্তম হচ্ছে ভগবানের চরণ। ভগবানের চরণে যাওয়া যাবে হরিনাম করলে। শুধু হরিনাম করলে হবে না, নিরপরাধে হরিনাম করতে হবে। যাই হোক, অনেক অনেক লম্বা কথা হয়ে যাবে। তো সে ইন্দ্র শুকর জনি পেয়ে ভাবছে এটা তো ভালোই, বিষ্ঠা খাচ্ছে, হচ্ছে অমৃত পাচ্ছে। ব্রহ্মার কথা শুনছে না, সে ছাড়বে না, যাবে না। তারপরে ব্রহ্মাকে ওই শুকর রূপী ইন্দ্র বলছে দেখো আমার কত ছেলে মেয়ে আছে। তো ব্রহ্মা কুমণ্ডলে জল তুলে ছিটিয়ে দিয়ে সব ছেলে মেয়েকে মেরে দিল, মরে গেল। চলো চলো, আসক্তি গেল ছেলে মেয়ে। তো বলে আমার স্ত্রী রয়েছে, তো আমার ছেলে মেয়ে বানাবো। ব্রহ্মা কুমণ্ডতে জল নিয়ে স্ত্রীটাকে মেরে দিল, মানে শুকরীটাকে মেরে দিল। তখন সে বলছে, তখন সেই শুকর রূপী ইন্দ্র বলছে স্বর্গে এ ধরনের অমৃত পাওয়া যাবে? দিতে পারবে না? কি অমৃত? কি? বিষ্ঠা, মূত্র, মানে মল মূত্র সব নিয়ে যে পাকানো সব কালো জল, দুর্গন্ধযুক্ত জল, সেটাকে অমৃত বলে খাচ্ছে। তখন ব্রহ্মা বলছে আরে ইন্দ্র, তুমি জানো না তোমার স্বরূপ, তুমি স্বর্গে থাকবে, তুমি স্বর্গের রাজা রে বাবা,
সেখানে অমৃত রয়েছে, একই দেখছো। তখন চলে গেলেন। ইন্দ্রহীন স্বর্গ ছিল, এখন ইন্দ্র যুক্ত স্বর্গ হলো। তাই এরকম ধরনের এই চতুর্দশ ভুবন, 14 ভুবনটা সবটাই হচ্ছে ভৌতিক জগৎ, ভোগময় জগৎ, হানাহানিকর জগৎ, যন্ত্রণা দুঃখ যন্ত্রণাগ্রস্ত, দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই জগৎ। সংসার মানে এটাই। 14 ভুবনটাকে কে বলল? ব্রহ্মাও ভৌতিক জগতের মধ্যে আছে, সংসারের মধ্যে আছে। নাম কি 14 ভুবনের নাম কি? বলছে আমরা এখন যেখানে আছি এটা ঘোড়াঘাটা বলছি, তো আসলে এটা হচ্ছে পৃথিবী। ভুব পিতৃলোক। পিতৃলোক কে করা যায়? যারা সত্যি করে পুণ্য কাজ করে, পূর্বজ মানে হচ্ছে পূর্বপুরুষ সব পুণ্য করে এসছে, তারা যাচ্ছে পিতৃলোকে। তারপরে স্বর্গ আছে, ভুবস্ব স্বর্গ। তারপরে মোহলোক আছে, জনলোক আছে, তপলোক আছে, সত্যলোক। সেই সত্যলোকে থাকে ব্রহ্মা। যত ওপরে উঠে তত আসক্তি ক্ষীণ হয়ে যায়, এখানে আসক্তি বেশি। এর তলায় যত যাবেন সব অসুর লোক থাকবে। যেখানে যত আসক্তি তত সেখানে আসরিক প্রবৃত্তি। আসরিক প্রবৃত্তি মানে সব আমি ভোগ করব। এই 14 ভুবনটাই হচ্ছে ভোগময় ভূমি। কেউ না করতে পারবে না, সবাই হানাহানি করছে, ভোগের জন্য হানাহানি করে। না করতে পারবেন? না করতে পারবেন? কেউ ছাড়বে না, 1 ইঞ্চি জমি ছাড়ে না। তাই তলার কি বলছে? তল, অতল, বিতল, তলাতল, সুতল, পাতাল, এই 14 ভুবন। এই 14 ভুবন থেকে, মানে 14 ভুবনের আসক্তি থেকে নিজেদেরকে উদ্ধার করতে হলে ভক্তিমোহন ঠাকুর বলছেন, কি বলছেন? কৃষ্ণ নাম সুধাম করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ। কৃষ্ণ নামের নাম অমৃত, সুধা মানে অমৃত। কৃষ্ণ নামের অমৃত পান করো, শুধু পাও মানে জপ করো। জুড়াও ভকতি বিনোদ প্রাণ, এখানে প্রাণ মানে জীবন। ভক্তিনাথ ঠাকুরের জীবনটা জুড়িয়ে গেল, মানে সম্পূর্ণ আনন্দময় হয়ে গেল। তারপরে কি বলছেন? নাম বিনা কিছু নাহি কো আরো, 14 ভুবন মাঝে। নাম ছাড়া এই 14 ভুবন থেকে উদ্ধারের এই কলিযুগে আর কোনো উপায় নাই। আমরা ভাষা ভাবে বলতে পারি ধ্যান করো, আর ধ্যান করতে পারবে নাকি বাবা? করতে পারবে? যদি 10 ঘন্টা বলা চুপচাপ বসে থাকো, খাওয়াতে খেতে দেওয়া হবে না, জল দেওয়া হবে না, বসতে পারবে? কেউ পারবে এখানে বলো? খাবারের জন্য মনটা ফসফস করবে নাকি? কারণ যদি চা খাওয়া অভ্যাস থাকে, এবার চাটা খেয়ে আসে, চুমুক দিয়ে আছে নাকি? যেমন গতকাল বোধহয় দীক্ষা নিতে এসছে, মানে হরিনাম নিতে এসছে, বয়স হয়ে গেছে। আমি সব নিয়ম কানুন বলে দিলাম। তারপরে যে মালা নিতে আসছে, বলছিলাম যে চা তো খাই, কেন খান? ছেড়ে দেন। বলছে বাবা মন ফসফস করে। কিরাম ফসফস করে? এই যে আপনি ওখানে মাঠে, কুলাট মাঠে অনেক বড় প্যান্ডেল করেছিল, তো প্রায় 1,500 লোক হয়েছিল, 1,500 লোক। ওখানে মাঠে ছিলাম, সকাল থেকে ব্যস্ত ছিলাম, সকালে খাইনি, আর সন্ধেবেলা মাথা কটকট করছে, মন ফসফস হচ্ছে, একটু খেলাম। আমি সন্ধেবেলা খেয়েছি,
আর তারপরের দিন সকালবেলা হরিনাম নিতে এসছে। প্রথমে ব্যাপারটা কিছু বলে না, আমাকে বয়স হয়ে গেছে, জানে বললে আমি দেব না। সব যখন হয়ে গেছে মালা নিয়ে বলছি, তাহলে ঠিক আছে, এখন থেকে আপনি দিনে একবার করে খাবেন, তারপর আস্তে আস্তে ছাড়বেন। বললাম চা খেলে যেখানে নেশা আছে সেটা হচ্ছে কলির স্থান। যেখানে কলি আছে সেখানে দুশ্চিন্তা হবে, সেখানে অজ্ঞতা হবে, সেখানে ঝগড়া হবে, মানসিক অশান্তি হবে। তুমি চাও কি ওটা? তা তো চাই না। তাহলে আপনি করুন, ছাড়ুন। তাহলে আমি ছেড়ে দেবো, আমি চেষ্টা করবো। ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে বলছে। হ্যাঁ, তো যাই হোক, ছেড়ে দিয়েছে তাহলে। তো এই ধরনের তো আসক্তি। তারপর কি বলছেন? নামবি না কিছু নাহি কোয়ার 14 ভুবন মাঝে। এই 14 ভুবন, ভূ ভুব স মহজন তপসত্ব, তল অতল বিতল তলাতল সুতল রসতল পাতাল, এই 14 ভুবনটাই হচ্ছে ভৌতিক, মানে আর একটু ভালো করে বলতে হানাহানিকর, ভোগময়, দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জগৎ। সে বিয়ে করো আর না করো, বিয়ে করলেও যন্ত্রণা আছে, যারা করেছে জিজ্ঞাসা করুন। বিয়ে করেছেন তো যন্ত্রণা আছে নাকি? হবে না কেন? হবে রে বাবা, আমরা সব সমস্যাপূর্ণ জীব। এখানে আসি কি জন্যে? এখানে এসেছি কি জন্যে? একটা ভুল করেছি। কি ভুল? ভগবানের সাথে সম্বন্ধ ভুলে গেছি, এই জন্য এখানে এসছি। বিভিন্ন রকম এই সংসার চক্রে, এই 84 লক্ষ জন্ম মৃত্যু সংসার চক্রের জন্য ঘুরছি এখন, খালি ঘুরছি খালি এই সংসার চক্রে। তা আমি একটা সমস্যা, ভুল করে সমস্যা করছ। সমস্যার মূর্তি সে যেই হোক, দয়ানিধি হোক আর যেই হোক, গোপাল হোক, সমস্যার মূর্তি। সন্ন্যাসী আমি হই, এসছি ভগবান থেকে। ভগবান ভুলেই এই সংসারে জন্ম লাভ করেছি, সমস্যার মূর্তি স্বরূপ এক। বিবাহ করলেন মহিলাকে কি পুরুষকে, সে একটা সমস্যার মূর্তি। দুটো সমস্যা যদি এক হয়, সমস্যা বাড়ে না কমে বলো তো? বাড়ে। আবার দুটো সমস্যা থাকতে থাকতে আবার 2-4টে বেরিয়ে যায়, হ্যাঁ, জন্ম হয়। যদি একটা হয় তার 3টে সমস্যা আর একসঙ্গে হলো, তাহলে আবার যদি দুটো হয় তার 4টে সমস্যা একসঙ্গে হলো নাকি? তো এইটাই, সেটা হচ্ছে হানাহানিকর, হানাহানিকর, ভোগময়, দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জগতে আমরা এসেছি। আর 14 ভুবনটাই এই হানাহানিকর, দুঃখ যন্ত্রণাগ্রস্ত, ভোগময় ভূমি। স্বর্গটাও তাই। স্বর্গে অসুর আক্রমণ করে না, দেবদেবী সব পালিয়ে যায় না। রাবণ কি করেছিল? কালীকে অশোক বনের, অশোক বাটিকার, বাটিকা মানে বাগান, অশোক বা যেখানে সীতাকে রেখেছিল সেখানকার দারোয়ান মানে রেখেছিল। হনুমানকে দেখে কালী মানে প্রণাম করে, যাও এখানে সীতা চলে যাও। শনিদেবকে রেখেছিলেন কোথায়? তার নিজের ঘরের মধ্যে বন্দি বানিয়ে রেখেছিলেন। সমস্ত দেবদেবীকে রেখে দিয়েছিলেন বন্দি বানিয়ে। কেন? রাবণ, দেবতাদের অহংকার হয়েছিল, ভগবান ওদেরকে দিয়ে, এটা ভগবান রাবণকে দিয়ে সব করিয়েছে। হানাহানি হবেই, ভৌতিক জগতে হানাহানি হবেই। যে যত বড় বেশি ভোগ করো, এই জগতে আমরা এসে গেছি। এটা বেরোতে চান না? বেরোতে চান না? কোনটা? একজন বললো বেরোতে, সবাই বেরোতে থাকতে চান এখানে? বলুন। দুজন বললো, তারপরে সবাই বলছেন কি? হ্যাঁ, তাহলে কি করতে হবে বললাম? কি আমাদের ভক্ত সব কি বললো? নামবি না কিছু নাহি কর 14 ভুবন মাঝে।
নাম ছড়া হবে না। কিরাম নাম? অপরাধ শূন্য হয়ে, এরপর অপরাধ না থাকে, তাহলে সেই নামের দ্বারা প্রেম হবে, আর প্রেমের দ্বারা এই সংসার বন্ধন ঘুচে যাবে, আর তাও চলে যাব। আর এই হানাহানিকর, হানাহানিকর, ভোগময়, দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই সংসার আসতে হবে না। আর যদি চান তাতে করুন, ভগবানের নাম করুন, না করুন, আর করতে করতে যদি অপরাধ যুক্ত হয়ে করেন, অপরাধ যুক্ত, অপরাধ মুক্ত। অপরাধ যুক্ত হলে আরো আরো আসক্তি বাড়বে। দেখুন আমরা সোসাইটির মধ্যে কি করি, যারা একটু উঁচু সোসাইটিতে হয়ে গেছে, সোসাইটিতে উঁচু হয়ে গেছে, তা যায় আমরা একদম কিনা হয়ে গেছে। আসক্তি, আসক্তি বাড়বে আরো। ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড চাই, ব্র্যান্ড ভ্যালুতে যাব, সবাই চায়। যেমন আজকে মানুষের ছেলে বলছে আমার ছেলেটা ইস্কনে অমুক মহারাজের আশ্রয় নিয়েছে। তো আজকের দিনে তাহলে কি এই বাংলাতে উপযুক্ত শাস্ত্রযুক্ত, মানে শাস্ত্রযুক্ত পরমার্থের ব্যক্তিত্বের অভাব হচ্ছে নাকি? বাংলার বুকে শাস্ত্রযুক্ত পরমার্থ ব্যক্তিত্বের অভাব আছে নাকি? লোক যাচ্ছে কেন? ব্র্যান্ড চায়, ব্র্যান্ড ভ্যালু চায়। আসক্তি যদি বাড়ে, জানবেন যে আমার নিশ্চয়ই অপরাধযুক্ত নাম হচ্ছে। আসক্তি যদি ছাড়ে, তাহলে জানবেন আমার অপরাধ শূন্য নাম হচ্ছে। আসক্তি বলতে যে কোনো আসক্তি। আমি যদি বলি আমাকে আমাকে গুরুদেব প্রতিষ্ঠিত করে গেছেন, আমি সব থেকে বড়, তাহলে জানবো আমি সব থেকে নিচু। এই পরমার্থ যত উন্নত হবে, তত এ জগতের আসক্তি কেটে যাবে। সমস্ত যত কিছু উপাধি আছে সব ঝুঁকিয়ে, মাথাটাকে ঝুঁকিয়ে দেবে। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নই, ব্রহ্মচারী নয়, তো মহাপ্রভু বলে গেছেন আমি গোপীভত্তুর পদকমলর দাস দাসানু দাস, আমি গোপীদের দাসের 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 দাস। বাস, এটাই তো পরিচয় আমাদের। কিন্তু পরিচয়ের সঙ্গে কার্যের যোগাযোগ কোথায়, সংযোগ কোথায় নেই। পান থেকে চুন খসলেই খরিসাব হয়ে যাচ্ছে আমরা। অর্থ পর্যন্ত খরিসাব মানে কিরাম ফস ফস করে, একটু যদি লেজে পাদান কি হবে, একদম মাথায় সর্পাঘাত করে দেবে, শিরে সর্পাঘাত, নাকি বাঁচবে না আর। মানে আসক্তির সাগরে ঝাঁপ দেবেন। এই জন্য অপরাধ শূন্য, অপরাধ যুক্ত, এই দুটো লক্ষণ দেখবেন যখন আমরা খুব গর্ব অনুবাদ করি। কোনো গর্ব চলবে না, সব রাখো তোমার গর্ব তোমার ঘরের মধ্যে। ভগবানের চরণ কমলে পৌঁছতে গেলে এখানকার সমস্ত আসক্তি ছড়িয়ে যেতে হবে। মল ত্যাগ করলে আফসোস হয় নাকি? মল ত্যাগ করলে অনেকটা মল ত্যাগ হলো, কিরম হয়? আর আরাম হয় না, না দুঃখ হয়? ও এতখানি মল ত্যাগ করে ফেললাম, হয় না? তোমার হয় নাকি? বলো, আরাম হয় তো? ঠিক মলবৎ ত্যাগ করতে হবে।
কখন হবে? কৃত্রিম উপায় হবে না। যখন ভগবানের নামে সম্পূর্ণ শরণাগত হয়ে, অপরাধ শূন্য হয়ে যখন আমরা নাম করতে থাকবো, এই কলি যুগের কথা বলছি আমি, বলি সত্য যুগের কথা বলছি না। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে পূজা, কলিতে নাম। কলিযুগের কথা বলছি। যদি অপরাধ শূন্য নাম গ্রহণ করি তবে পরমার্থ হবে। তবে এই 84 লক্ষ জন্ম মৃত্যুর যে চক্র, দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর ভোগময় চক্র, এই চক্রতে বেরোতে পারবো। নাহলে ঘুরবেন, আসক্তি আছে মানে ঘুরবেন। কিরাম ঘুরবেন? এই 20 লক্ষ হয়ে গেল, মনে করে যেন বট গাছ হলেন। বট গাছের বয়স কতদিন থাকে বলো তো? আমি তো দেখি শিবপুর বোটানিক্যাল কলেজে আমার যখন সিট পড়েছিল, বিশাল বট গাছ, বলছে 300 বছর, কেউ বলছে 500 বছর, যাই হোক 500 বছর ধরে, মনে করেন 10 বার বট গাছ হলেন, কত বছর কেটে গেল? একটু বুদ্ধি দিয়ে যদি একটু মানে ক্যালকুলেশন করেন, যদি একটু হিসাব করেন, তাহলে দেখবেন আমরা কিরম ধরো আমাদের সময়টাকে ওয়েস্ট করছি, মানে খালি নষ্ট করে দিচ্ছি সময়টাকে। মূল্যবান সময়টাকে আমরা কিভাবে নষ্ট করছি, আর জীবনটাকে যন্ত্রণাময় করে তুলছি। ভাবছি জীবনটা সুখ হবে, এটা করলে সুখ হবে, ওটা করলে সুখ হবে। আচ্ছা বলো, মরুভূমিতে মরীচিকার পিছনে ছুটলে কি জল পাওয়া যায়? হ্যাঁ কি না বলো? মরীচিকা বলতে বোঝো তোমরা? বলো মরীচিকা কি? হ্যাঁ, আরে বা তপ্ত বালিতে সূর্যের রশ্মি, বালিতে সূর্যের রশ্মি পড়ে, একটা হলকা ওঠে, সেটা দেখলে মনে হয় জলাশয়, কিন্তু যত প্রতীক ছোটে সেই মরীচিকার পেছনে তত জলাশয় পেঁচিয়ে যায়, যত জোরে ছোটে তত পেঁচিয়ে যায়। তোমরা হয়তো যাও না, দেখো নি, আমি গেছি মরুভূমিতে প্রোগ্রামও করেছি। আমেরিকার বুকে অ্যাপেল ভ্যালি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা আমাদের 72 ঘন্টা ভক্তি ফেস্ট নামে, 72 ঘন্টা ভক্তি ফেস্ট নাম দিয়ে শ্রীধর বলে এক নিম করলি বাবার শিষ্য সংকীর্তন উৎসব করেন, তার নাম দেয় ভক্তি ফেস্ট। ওখানে শুধু এমনি গেলে হবে না, ওখানে এন্ট্রি ফি $300, 24 ঘন্টা $100। তবে তোমাকে কিনতে হবে $300 দিয়ে, 24 ঘন্টা থাকলে তোমার $300 দিতে হবে। আর লোক নেয় $3000, 3000 লোক, এর বেশি নেবে না, পুরো প্যাক থাকে। আমি তো হিসাব করে দেখলাম, আমাকে নিয়ে যান নিমন্ত্রণ করে, আমাকে বক্তা হিসাবে নিয়ে যান। আমি বক্তা হিসাবে যাই, আমার সঙ্গে 2 জন লোক ফ্রি থাকে, 3 জন ফ্রি। নাহলে $300 শুধু এন্ট্রি ফি, আবার খেলে প্রতিটা প্লেট $25 US ডলার পয়সা দিয়ে খেতে হবে। আমাকে সব ফ্রি, আমার রুম ফ্রি, গাড়ি ফ্রি, প্রসাদ ফ্রি, এভরিথিং ফ্রি। এই যে দিনে একবার শুধু যাও, 1 ঘন্টা গিয়ে স্টেজে গিয়ে বলিয়ে চলে আস। তো যাই হোক, সেই ওখানে গিয়ে দেখেছি আমি কাকে বলে মরুভূমি। শুধু কাঁটা গাছ, বালি, আর মানে প্রচুর তেজ, সূর্যের প্রচুর তেজ। আর রাত্রি হলে প্রচুর ঠান্ডা, যেরকম এখানে গরম, রাত্রে সেরকম ঠান্ডা হয়ে যায়। আর ঈশ্বর, এই বিশাল ব্যাপার। মরুভূমিতে যেমন জল পাওয়া যায় না, তেমনি এই সংসার রূপী হানাহানিকর দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভূমিরূপ সংসার, এখানে সুখ নেই। উনি তো ইঞ্জিনিয়ার না? আপনি তো ইঞ্জিনিয়ার ছিলেন, আপনার বাড়িতে গিয়েছিলাম তো আমি। হ্যাঁ,
সেই কি বলে মেদিনীপুরে, মেচেদা, মেচেদা মেদিনীপুরে পাওয়া। সংসার ভালো, যাকে যাবেন আমি দেখেছি যাদের প্রত্যেক দিন কম করে 5 লক্ষ টাকা, এরম ধরনের লোকের বাড়িও থেকেছি, তার দুঃখ শুনেছি আমি। সব খরচা বাদ দিয়ে ইনকাম, তাদের দুঃখ, আর তাদের যেরকম দুঃখ, আর যেখানে কাজ করছে 300 টাকা রোজে, 400 টাকা, তাদের একই দুঃখ। কাঠবেড়ালি বালিতে, মানে জলেতে গাটা ভিজিয়ে বালিতে গড়াগড়িকে লোমের গায়ে গায়ে কতগুলো বালি নিয়ে গিয়ে রাম সেতুতে দিচ্ছিলেন, রাম সন্তুষ্ট হলেন। আবার বানর সেনারা বড় বড় পাথর নিয়ে গিয়ে বলে রাম জয় রাম বলে জলে ফেলছেন, সেও রাম সন্তুষ্ট, একই সন্তুষ্ট বিধান। এই কাঠবেড়ালি ছোট নিয়ে যাচ্ছে বলে এর ছোট আশীর্বাদ, এর বড় নিয়ে এসে বড় আশীর্বাদ, এটা হয় না। এই জন্য দুঃখ একই, এটা দুঃখের জগৎ, কেউ এড়িয়ে যেতে পারবে না। এই জন্য বেরোতে হবে এখান থেকে। যাই হোক, যেটা বলছিলাম, জলজ পানি মানে হয় 9 লক্ষ বার, 20 লক্ষ বার স্থাবর জঙ্গম, 11 লক্ষ বার কৃমিকীট, যাকে সংস্কৃত ভাষা বলে কৃময়া রুদ্র সংসক। কৃমিকীট 11 লক্ষ বার, রুদ্র মানে 11। তো পক্ষিণাং 10 লক্ষণম, পাখি জন্ম 10 লক্ষ বার। বলো, হিসাব করুন না, কত হলো? 9 আর 20, 29 আর 11, 40 আর 10, 50 হয়ে গেল। 30 লক্ষানি পশব, 30 লক্ষ বার পশু জন্ম হলো, 80 লক্ষ বার হয়ে গেল। এবারে ভগবান আমাদেরকে 4 লক্ষ বারই মানুষ জন্ম দিচ্ছে। কি না? পরমার্থ করো। পরমার্থ মানে কি? আসক্তি, এই আসক্তি ছেড়ে দাও, আর আমার সেবার আসক্তি নিয়ে আমার কাছে ফিরে আসো। আমার সেবার আসক্তি হলে তোমার পরিচয় ঠিক হবে। কেন? আমাদের পরিচয়টা কি? জীবের পরিচয় ভগবানের নিত্য দাস। সেবা করলে দাসের পরিচয় হয়। বোঝা গেছে কথাটা? তাই আমাদের মানুষ জন্মের পরম সাফল্য হচ্ছে যখন আমরা এই জগতের সমস্ত আকর্ষণকে পিছিয়ে রেখে, যেমন মলবৎ ত্যাগ বলে না, মল ত্যাগ করলে আসক্তি হয় না তো? অনেক তো অবশ্য অনেকখানি চলে গেল, হ্যাঁ। আফসোস যেমন হয় না, ঠিক তেমনি যেরকম আরাম হয়, তেমনি যখন আরাম হবে, ওহ কত শান্তি, কত শান্তি। নাম শুনেছেন অবধূত? নাম শুনেছেন অবধূত? 24 গুরু অবধূত নাম শুনেছেন? অবধূতের 24 গুরু, তার একটা গুরু হচ্ছে চিল। একটা চিল তার বিক মানে ঠোঁটের ঠোঁটের মধ্যে এক টুকরো মাংস রেখে দিব্যি উড়ে উড়ে যাচ্ছে, কোনো একটা জায়গায় বসে খাবে। যখন পেছন ফিরে দেখছে হাজার হাজার কাক তার পেছনে ছুটে আসছে, তাকে আক্রমণ করতে আসছে। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে খালি ছুটছে ছুটছে ছুটছে, ওরা পেছন আর ছাড়ছে না, হাজার হাজার কাক। তখন চিন্তা করলো, ওরা কেন আমাকে তাড়া করছে? আমাদের কি করেছি? কিছু তো করিনি। তখন একটা জিনিস আমার কাছে এক্সট্রা রয়েছে, কোথায়? ঠোঁটের কাছে ওই মাংসটা রয়েছে, ছেড়ে দিই। উঠতে উঠতে ছেড়ে দিল, দেখলো সব কাকগুলো ওইখানে চলে গেল। এক টুকরো মাংস পেছনে চলে গেল। এই একটা গাছের ডালে বসে চিন্তা করছে, ও কত জ্বালায় জ্বলছিলাম, হাজার হাজার জ্বালা, এখন সব জ্বালা মুক্ত হয়ে আমি নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারছি। চিল এটা দেখে অবধূত, চিল আমার গুরু। কেন হলো?
এই ভৌতিক জগতে আসক্তি থাকলেই হাজার হাজার কাকরূপী দস্যু আমাদের পেছনে থাকবে। আসক্তি নেই, কিচ্ছু নেই। ভগবানের সেবা যেখানে আছে চলে যাও। আপনারা কখন গেছেন কি ত্রিম্বকেশ্বর? ত্রিম্বকেশ্বর গেছেন? ত্রিম্বকেশ্বর জানেন না? সেখানে মন্দিরের মধ্যে কাউকে ঢুকতে দেয় না। আর মন্দিরে ঢুকতে গেলে 3 থেকে 4 ঘন্টা লাইন দিতে হয়। যদি 200 টাকা টিকিট কাটো তাহলে, আরো তো অনেকক্ষণ থাকবে। তো ভগবানের কৃপা আমার প্রতি, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে পান্ডা বললে আপনি আসুন। পান্ডারা বলছে আপনি আসুন। ব্যাক ডোর দিয়ে ঢুকিয়ে দিল, 6 মিনিটে দর্শনে চলে গেল, দর্শন হয়ে গেল। শুধু তাই নয়, মন্দিরের ভেতরে যেখানে মানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে নিয়ে গিয়ে আপনি জল দিন। বেলপাতা নিয়ে এসছে, জল নিয়ে এসছে, দিলাম। আর যারা আমার সঙ্গে গিয়েছিল প্রায় 50-60 জন, নাকি প্রায় 50 জন লোক গিয়েছিল, তারা তো ওই লাইনে দাঁড়িয়ে আছে। আর ওখানে অনলাইনে দেখাচ্ছে আমি ঢুকেছি মন্দিরে, জল দিচ্ছি। আমি জানি না, আমাকে দেখাচ্ছে অনলাইনে। হ্যাঁ, আমি বললাম যে বাহ, ভালোই হয়েছে। তো যা হোক, ভগবান কাউকে ধোকা দেয় না। যদি ভগবানকে হৃদয়ের অন্তঃকরণ থেকে ভগবানকে সন্তুষ্ট, ভগবানের সেবায় নিজেকে নিয়োগ করা যায়। সেবা বলতে ভগবানের নাম করা, ভগবানের ভক্তের সেবা করা, ভগবানের জন্য সবসময় চিন্তায় নিমগ্ন থাকা, এটা ভগবানের সুখ দেয়, ভগবানকে সুখ দেয়। মানে এই জীবটা আমার কাছে আসার চেষ্টা করছে। ঠিক আছে, মায়াদেবীকে পাঠিয়ে দেওয়া হোক। সত্যি করে আমার কাছে আসতে চায় না, আমার কাছে আমার চিন্তা করে, আমার সেবার অভিনয় করে অন্য কিছু পেতে যায়, দেখে না একটুখানি। আসে না, সন্ন্যাসী হয়েছি, সুন্দর বস্ত্র পরে ভাব দেখিয়ে আপনার কাছে বসলাম, আপনারা বললেন ও কত সুন্দর সন্ন্যাসী রে বাবা। হ্যাঁ, সব পেছনে পেছনে ছুটলাম, হ্যাঁ, দণ্ডবোধ করলাম, কত বড় হয়ে গেলাম। এটাই চাই তাহলে, তো এটাই চাই আমি। যখন এটাই চাইবেন, ভগবান অনেক লোক পাঠিয়ে দেবে। মানে অনেক লোক পাঠিয়ে দিলেই লোকটা খারাপ হলো তা নয়, আসক্তির পূর্ণ হলো তা নয়। লোক পাঠালো যখন ওতে কোনো তার ধ্যান নেই, নিজের সেবায় নিজের ধ্যানে সবসময় মগ্ন, তখন ভগবান বললে হ্যাঁ ঠিক আছে, মায়াদেবীকে বলো তুমি ওকে পাঠিয়ে দাও আমার কাছে। তখনই মায়াদেবী নেবে, তখনই সংসার চক্র থেকে বেরোতে পারবো। দেখুন এখানে যদি বলে, যমরাজ এসে বলে চলো আমি তোমাদেরকে ভগবানের ধামে আজকেই পৌঁছে দেবো, আমার তো মনে হয় না সকলে বলবে হ্যাঁ চলো। হ্যাঁ, বলবে না আমার ছেলেটা আছে, মেয়েটার বিয়ে দিতে হবে, একটা নাতি আছে, নাকি কত রকমের অজুহাত হবে। অজুহাতের আর এর পরিমাপ নেই, অনেক বড় হাত অজুহাত। শ্যামলবাবু বলবে আমার ছেলেটার একটু বিয়েটা হয়ে যা। ওরা বাড়ি গেছিলাম, কালকে দেখেছিলাম, নাকি কালকে দেখেছিলাম, সবাই চিন্তিত ছেলেটার বিয়ে হচ্ছে না। আগে তো ছেলে মেয়ে 2 জন ছেলে, মেয়েটার বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে গেল। যা করবেন, নাম তো চিন্তামণি, নাম করতে করতে যা চিন্তা, মেয়েটার বিয়ে হচ্ছে না, বিয়ে তো হয়ে গেল। আচ্ছা, পূর্ণ করে দিল চিন্তামণি, চিন্তা পূর্ণ করে দিল। এখন ছেলেটার বিয়ে হচ্ছে না, ছেলেটার বিয়ে হয়ে যাবে, তারপর নাতি হয়ে গেল, বলবে নাতিটা হয়ে গেল, আবার কেউ যাই এখন নাতিটাকে হবে। এই যে যাবো করতে করতে দেখবে বুড়ো হয়ে গেছেন। কি হলো, বুড়ো হলে কি হয়, মরে যায়। শরীরটা কোথায় যায়, শ্মশানে যায়। শ্মশানে কি হয়,
পুড়িয়ে দেয়। সেটাকেই আবার নতুন করে বলছে, আমাদেরকে নতুন ছন্দ সহকারে বলছে যে সুখের লাগিয়া এঘর বাঁধেনু অনলে পুড়িয়া গেল। অনল মানে আগুন। তা যাই হোক, পরমার্থ মানে এইটাই, এই জগতের সমস্ত আকর্ষণকে, যত আকর্ষণ আছে সব তো ভগবানেরই। ভগবানের দৃষ্টিতে দেখে, ভগবানের সেবায় লাগিয়ে, সেটাই হচ্ছে আসল আসক্তি শূন্য। ভগবানের দৃষ্টিতে দেখ, ভগবানের সৃষ্ট, ভগবানের সেব্য, সবটাই ভগবানের সেবার উপযুক্ত উপকরণ। এই দৃষ্টিভঙ্গিতে দেখে সংসার করেন, সংসারটাও পরমার্থ হবে। যেমন ধরুন আমার দাদুর কথা বলছি, এই তো দয়ানিধিপুর কটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে, আর তো নেই, দুটো মাত্র, দুটো দিয়ে অনেক অশান্তি আছে। জিজ্ঞাসা করুন না, সব বলে দেবে অশান্তি আছে। আপনাদের যাদের যাদের সবাই অশান্তি আছে। মানুষের বিয়ে করেছো নাকি? করেছো? তো অশান্তি জ্বালায় জ্বলতে জ্বলতে চলে এসছে ওখানে। দাড়িও কাটনি, গোপও কাটনি, সাদা হয়ে গেছে। হ্যাঁ, সবাই। আমার দাদু দেখুন, আমার দাদু, তার মিল ছিল, পয়সা কম ছিল না, শেঠ উপাধি পেয়ে, শেঠজি উপাধি পেয়েছেন। বাড়িতে থাকতো কিরকম, বাড়িতে গেছেন তো, প্রথম অবস্থায় বাড়িতে গেছেন তো, খড়ের চাল, মাটির দেয়াল। এখন একটু খড়ের চালে মিস্ত্রি পাওয়া যায় না বলে টিন লাগিয়ে দিয়েছে নাকি? এখন একটা আছে, একটা আছে। 11খানা সন্তান, 11খানায় ভক্ত হয়েছে। আমরা তো 26 জন নাতি নাতনি, সবাই ভক্ত হয়েছে। তা তার বৈবাহিক জীবনটা কি সুখের না দুঃখের? সেটা কি মানে মানে কি বল, পরমার্থপ্রদ হলো না অনর্থ হলো? কোনটা? পরমার্থপ্রদ হলো। এই জন্য ভাববেন না অনেক সম্পত্তি হলে, অনেক শিষ্য সামন্ত হলে সন্ন্যাসী খারাপ হয়ে গেল। দেখতে হবে যে সন্ন্যাসীটার আসক্তি কতটা আছে। মহাদেব সবাইকে পরীক্ষা করেন। আমার গুরুদেব বলতেন, যখনই ভাববে আমি কিছু একটা হনু, ওই হনু হলেই ব্যাস সব গেল। লোক বলবে জয় বোধায়ন মহারাজ, বলতেন আমাকে, কিন্তু ওই জয়ের পেছনে ছুটবে না বাবা, ভক্তির পেছনে ছোট, তাহলেই পরমার্থ হবে। আর পরমার্থের দ্বারাই প্রকৃত চির আনন্দ, চির প্রেমানন্দ, চির শান্তি লাভ করতে পারবে। এই জন্য ভাববেন না আপনারা সংসারী বলে আমাদের দ্বারা আপনাদের কিছু হবে নাই, নয়, সব হবে। শুধু চিন্তা করবেন বাড়িটা আমার নয়। যেমন দয়ানিধি প্রভু, আমি জানি না দয়ানিধি সবকে বাদ দিলে অন্যান্য সদস্যগণ কি ভাবে বাড়িটা আমাদের। ইনি কেন আমাকে একদিন ডেকে বলছেন, আমি বাড়িটা আমরা দিয়ে দেবো। আমি কেন নেবো? কেন? আপনি তো ভগবানের জিনিস, ভগবানের মন্দির আছে, আপনি ভগবানের, আমরা ছেলে মেয়ে সব ভগবানের। থাকুক না, ওরা থাকুক না, কি হবে? আমি নেই, কি করবোটা কি? যে আমি মিথ্যা কথা বলছি, জিজ্ঞেস করুন না কেন, জিজ্ঞাসা করুন। আমাকে লিখে পাঠিয়েছিল, দেখতে পায় না কিন্তু লিখে দিয়েছিল একটা। আমি নেব না, কেন নেবো? আমি এমনকি আমাদের মন্দিরও নিই না। আমি মন্দিরটা যাই, ভগবানের সেবা করতে যাই। কেউ দেখবেন না একবার গিয়ে, ঠিক আছে সুন্দর ভক্তরা ঘর করে দিয়েছে, লাক্সারি ঘর, লাক্সারি সব চেয়ার টেবিল বানিয়ে দিয়েছে, আর কি প্রচার করে কি হবে? থাকি জিজ্ঞেস করুন, উৎসব শেষ, চলো কোথায়? স্টেশনে ট্রেন ততক্ষণই দাঁড়ায় যতক্ষণ দাঁড়াবার। তো আমাদেরও সেই স্টেশন,
ততক্ষণ দাঁড়াও যদি উৎসব চলবে, উৎসব নেই, চলো। কেন? আমরা চেষ্টা করছি, পরমার্থ করার চেষ্টা করছি। কেন? আসক্তি যতক্ষণ না যায়, সবটা অভিনয় হয়ে যাবে, এই বস্ত্র অভিনয় হয়ে যাবে। বস্ত্র সন্ন্যাসী নয়, ব্যবহার সন্ন্যাসী। বস্ত্রটা বৈষ্ণব নয়, ব্যবহারটা বৈষ্ণব। লাল কাপড় পরে রাবণ সীতাকে হরণ করেছিলেন। রাবণকে সাধু বলবেন নাকি? কি বলবেন? রাবণকে কি বলবেন? অসুর তো বলবেন না। কি রকম আসরিক বৃত্তি, যার যত ভোগ স্পৃহা তার তত বেশি আসরিক প্রবৃত্তি। নিজের তো আছে, স্ত্রী তো রয়েছে নাকি? তারপরে কেন সে গেল? আসরিক প্রবৃত্তি। এই জন্য ভালো করে বিচার করতে হবে আমাদের ভোগের স্প্রে গেছে কিনা। দেখবেন আমাদেরকে বোঝানোর জন্য নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দর লিখে দিয়েছেন একটা কথা, বিষয় ও ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। বিষয় মানে ভোগস্পৃহা। কি বললাম আগে? ভোগময় ভূমি। যেখানে ভোগ আছে সেখানে হানাহানি আছে, যেখানে হানাহানি আছে দুঃখ যন্ত্রণা আছে। সব যোগ করে দিয়েছি। দুঃখ যন্ত্রণাগ্রস্ত, ভোগময়, হানাহানিকর এই ভূমি ভোগভূমি। এখান থেকে পালাতে গেলে ভগবানের আশ্রয় ছাড়া হবে না। ভগবানকে আশ্রয় করতে হলে কলিযুগে সদ্গুরুর চরণাশ্রয় করে হরিনাম করতে হবে। এটাকেই এটা শুদ্ধ ভাষায় চৈতন্য চরিতামৃত বললেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে হবে। সাধু শব্দের মধ্যে সৎ শব্দটা লেগে আছে। যিনি সৎ বস্তুর অন্বেষণ করেন তিনি সাধু। সৎ মানে আজকে সকালে বলেছি, সৎ মানে ভগবানকে বোঝাচ্ছে। ভগবান মানে কৃষ্ণ। যিনি কৃষ্ণকে অন্বেষণ মানে কৃষ্ণকে খোঁজেন, যতটা দৃঢ়তার সহিত খোঁজেন ততটাই তিনি সাধু। দৃঢ়তা বলতে প্রপত্তি, শরণাপন্ন হয়ে। কি শরণাপন্ন কি হয়? বলছে আত্মনিবেদন করি তুয়া পদে হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। এইটা হচ্ছে সুখ। ভগবান আনন্দময়, তার চরণে আত্মসমর্পণ করলে বলছেন যে দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। এই যে ধরুন এই দয়ানিধি বাবুর একটা যদি মানুষ এরকম অন্ধ হয়ে যায়, সে বাঁচবে? বলবে আমার মৃত্যু হয়ে যাবে নাকি? কিন্তু এখন উনি আনন্দে আছেন। জিজ্ঞেস করুন, বলুন না আনন্দে আছে কেন? ভগবানের নাম নিয়ে আছেন। বলুন হ্যাঁ কি না বলুন না। আপনি ইঞ্জিনিয়ার, চোখটা তো গেছে, আগে ছিল এখন গেছে, হ্যাঁ, তো এখন তিনি বেঁচে আছেন কিসের জন্য? ভগবান ঠিক ওনার লোক জোগাড় করে দিচ্ছে দেখবার জন্য।
নাহলে এরম ধরনের কোনো একটা সাধারণ লোকের হলে তো বলে মৃত্যু হয়ে যাওয়া ভালো আমার, এতে বেঁচে লাভ কি আছে। এই চোখ নিয়ে তিনি যান মায়াপুরে। মায়াপুরে আমাদের একটা বাড়ি পাওয়া গেছিল, মানে নিবেদিতদের বাড়ি পাওয়া গেছিল, মানে উনি মরার সময় লিখে দিয়ে গেছে আমাদের যত সম্পত্তি সব গোপীনাথ গৌরী মঠে। তো সেই সূত্রে বাড়ি পাওয়া গেছে, আমার দাদা কোন ওখানে। তো ভগবান তো দিয়ে দিচ্ছেন। আত্মনিবেদন যেখানেই থাকুন, যা কিছু করুন ভগবানের জন্য করুন। সংসারটা ভগবানের, আপনার স্বামী ভগবানের, আপনার স্ত্রী ভগবানের, আপনার সন্তানাদি ভগবান, সব ভগবানের দাস। কোনোটা খারাপ নয়, আশ্রম চারটে খারাপ নয়, সবাই ভালো, কিন্তু আমরা ভাবি আমার। যত আমার করবেন তত ভগবানের তো দূরে আছেন জানবেন, যত ভালো ভগবানের তত ভগবানের কাছে চলে গেছেন। তখন আমারটা হচ্ছে মায়া, আর ভগবান হচ্ছেন আলো। মায়া অন্ধকার, আলো। আলো এই সব কিছু দেখা যায়, আর অন্ধকার দেখা যায় না। সেই জন্য হাতে মরেন, এটা করলে সুখ হবে, ওটা করলে সুখ হবে, করতে কোথাটা সুখ নেই। আর সুখেরও লাগিয়া এই ঘরে বাঁধানো অনলে পুড়িয়া গেল। যাকে পরমার্থময়, পরমার্থের জন্য আজকে এই সভা। প্রথমে সামাজিক সভা, সামাজিক কার্য হয়ে গেছে। সামাজিক মানে বৈবাহিক সম্পর্কের কার্য হয়ে গেছে। তা দ্বিতীয় পর্যায়ে আরতি হয়েছে। অন্তিম পর্যায়ে পরমার্থ কিসে হয় সেটা সভা চলছে। অনেকক্ষণ বলা হয়ে গেল, প্রায় 1 ঘন্টা বলা হলো। বারবার এক কথা বললে আপনাদের খারাপ লাগবে, তাই আমি কথার এখানে বিশ্রাম দিলাম। আপনারা, আমার বক্তব্য যে আপনারা সকলে সংসারটাকে ভগবানের সংসার ভাবুন, আর সবটাই ভগবানের। ভগবানকে লক্ষ্য করেই জীবনটা চালান, দেখবেন আপনি আপনার সংসার থেকেই, এই সংসার চক্র থেকে বেরোতে পারছেন। বেরোতে হবে সংসার চক্র থেকে। তাই আর কোনো রকম বিতর্কে না গিয়ে ঝাঁপ মারুন সংসার চক্র থেকে, ভগবানের সেবা ঝাঁপ দিন। ভগবানময় দেখুন, সব ভগবানময়। যে শত্রু সেও ভগবানের। ভাববেন যে সেই শত্রুতা করছে, আমাকে ভগবান সহিষ্ণুতা পরীক্ষার জন্য করছে, ভালো। নিন্দে করছে, সেটাও ভালো। বিরক্ত হবেন না। যাই হোক, আমি কথার এখানে বিশ্রাম দিলাম। আর আগামীকাল কোথায় যাই হোক ওরা শুনে নেবেন। আমাকে এখন যেতে হবে, সারাক্ষণ তো ঘুরছি, সারাক্ষণ ঘুরছি। কিটা কোথায়? শ্যামসুন্দর মুদলি পরিবার, খালোর চাঁদনি মোড়, মহিলা কমিটি, বাগনান। আচ্ছা, এখানকার ঠিক ওটা। 16ই ফেব্রুয়ারি রবিবার হতে 22শে ফেব্রুয়ারি শনিবার 2025 খালোর, জানি নাকি, চাঁদনি মোড়, মহিলা কমিটি, বাগনান, হাওড়া। কি হবে এখানে? শ্রীমদ্ ভাগবত সপ্তাহ মহামহোৎসব। যাবেন তো নাকি? ভাগবত, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ মহামহোৎসব। মহোৎসব হবে কয় 16ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি। কে করবেন? তিদন্নী ভিক্ষু ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ। সকলে বলুন জয় গোবিন্দ মহারাজ। সকলে যাবেন। আর এখানে পত্র রয়েছে, আর দেখে নেবেন বিস্তারিত। হরে কৃষ্ণ। এখন আমার সতীর্থ রয়েছে, আপনারা কেউ উঠবেন না এখানে।